আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি চলে গিয়েছি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী লঘু কারুশিল্প মেলায়। প্রথমে টিকিট কেটে নিই, তারপর একটি মামার হাতে টিকিট দিয়ে আমরা ভিতরে চলে যাই। ভিতরে যাওয়ার পর প্রথমে আমার চোখের সামনে একটি স্টল পড়ে। এখানে বাচ্চাদের খুবই সুন্দর সুন্দর পুতুল ছিল। আমি একটু পুতুলগুলো হাতে নিয়ে দেখলাম, পুতুলগুলো অনেক কিউট ছিল। তারপর পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখি। বলতে গেলে মেলাটি এখনো পুরোপুরি ভাবে শুরু হয়নি। এখানে অনেকগুলো ছোট ছোট বেবি হেয়ার ব্যান্ড ছিল। এখানে সবগুলোর প্রাইস ছিল 30 টাকা করে। এখান থেকে আমি আমার জন্য একটি হেয়ার ব্যান্ড নিয়েছিলাম, যার দাম পড়েছিল 30 টাকা। তারপর আমি চলে যাই খেলনার দোকানে খেলনাগুলো দেখার জন্য। এখানে বিভিন্ন টাইপের খেলনা জিনিস ছিল। তারপর হাঁটতে হাঁটতে চোখ পড়লো হিজাবের দোকানে। হিজাব আমার অনেক পছন্দের একটা জিনিস, তাই আমি এখান থেকে দুটো হিজাব নিয়েছি। হিজাবগুলোর প্রাইস ছিল 150 টাকা করে। এই দোকানটিতে ডিফারেন্ট টাইপের ড্রেসেস ছিল। তারপর চলে গেলাম একটি মামার দোকানে। এখানে মাটির অনেক সুন্দর জিনিস বানিয়ে রেখেছিল। রুম ডেকোরেটের জন্য এখানে বিভিন্ন টাইপের জিনিসপত্র ছিল। এই দোকানের জিনিসগুলো খুবই সুন্দর। তারপর চোখ পড়লো আমার ছোট একটি বাবুই পাখির বাসা। এগুলো আমরা আমাদের রুমের কর্নারে সেট করে দিতে পারি, দেখতেও ভালো লাগবে। তারপর এখানে বিভিন্ন টাইপের মিরর ছিল। এই মধ্য দিয়ে চোখ পড়লো আমার চুড়ির দোকানে। চুড়ি সব মেয়েদেরই খুবই পছন্দ। ছাড়াও ছিল এখানে খুবই সুন্দর সুন্দর পুতুল। তারপর আমি এখান থেকে একটি পুতুল নিয়ে নিলাম। পুতুলগুলো দেখে আমি তারপর চলে গেলাম জুতার দোকানে। এখানে বাচ্চাদের সাইজের খুবই সুন্দর সুন্দর জুতা ছিল। তাছাড়া ছিল বড়দের সাইজের জুতা, যা 400 টাকা 250 টাকা করে রেট ছিল। দেন চলে গেলাম চশমার দোকানে চশমা দেখার জন্য। চশমাগুলোর প্রাইস আমার কাছে একটু বেশি মনে হয়েছিল, যার কারণে আমি চশমাগুলো নিইনি। তারপর আমি মেলাটি একটু ঘুরে দেখি। অবশ্যই মেলাটি এখনো ভালোভাবে শুরু হয়নি, অনেকগুলো স্টল এখনো ফাঁকা ছিল। তাই আমরা বেশি দেরি না করে কিছু দোকান ঘোরাঘুরি করার পর চলে আসলাম। আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।